আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো। অনেক দিন পর আবার তোমাদের সাথে আসলাম আর একটা ভিডিও শেয়ার করার জন্য। আসলে শরীরটা অনেক খারাপ, ইচ্ছা হয় না এখন আর ভিডিও দিতে। তারপরে নেশা, মাঝে মাঝে একটু ভিডিও করিয়ে মনে হয় যে কালকে ছাড়বো, আর সেটা ছাড়া হয় না। যাই হোক, ভিডিওটা খুব সকাল থেকে শুরু করলাম। আর এই দেখতে পাচ্ছ, আমি সকালে ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আমি রাত্রে রান্না করে রেখেছিলাম সেই বিরিয়ানিগুলো এখন ফ্রিজে তুলে রাখছি, কারণ আমার আবার হসপিটালে যেতে হবে। কখন আসবো জানি না। দুপুরবেলা রাতে চিন্তা করলাম যে কালকে যেহেতু আমার সারাদিন হসপিটালের পিছনেই সময় যাবে, তাই রান্না করে রেখে দেই যেন ছেলেমেয়ে অন্ততপক্ষে খেতে পারে। তাই রান্না করে রেখে তারপর ছাদে যাচ্ছি না, এর আগে মেয়ে যে এই যে সুপার কুশন টুশন এগুলো সব দিয়ে আসছে। মাঝে মাঝে একটু রোদ্দুরে না দিলে হয় না, তাই দিয়ে আসছে। আমি আবার ছাদে গেলাম যে দেখি কি অবস্থা। দেখো, আবার রাত্রে বৃষ্টি ছিল, চারপাশে পানি। তা এখন এগুলো আমি আবার উল্টে পাল্টে দিয়ে তারপর দেখি যে বেশ কিছু শাক, আমার এইসব শাক দেখলে খুব ভালো লাগে, মনে হয় তুলে নিয়ে আসি। তাই এই যে শাকগুলো আমি তুলে নিচ্ছি। এখানে আছে কি বলে তেলাকচুর পাতা। আমি আগে কখনো খাইনি, কিন্তু আমি এই বাসায় আসার পরে এই ছাদ থেকে তুলে তুলে নিয়ে আমার মানে দেখে, অনেকের খাওয়া দেখে আমিও মনে করলাম খেয়ে দেখি কেমন লাগে। তা আসলে মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তা এখানে শুধু তেলাকচুর পাতা না, তেলাকচুর পাতা ছিল, তারপরে হচ্ছে ডাঁটার শাক ছিল, তারপরে কচু শাক ছিল, আলুর শাক ছিল, মিষ্টি কুমড়া শাক ছিল, পুঁই শাক ছিল। মানে সব গাছের থেকে একটু একটু করে বেশ কিছুটা শাক আমি তুলে নিয়ে এসেছি। আর রান্না যেহেতু আছে, রান্না তো আর করবো না, ভাবলাম যে দেখতে এত ভালো লাগলো, মনে করলাম নিয়ে যাই বাসায়। তাই যে তুলে নিয়ে এসেছি, কিন্তু গাছগুলো আমার না, গাছগুলো হচ্ছে চাচার কাছে আগে থেকে বলা। চাচা আমাকে সবসময় বলে যে আপনার যা লাগে নিয়ে আসবেন। তাই যে এই দেখো, শাকগুলো তুলে নিয়ে আসার পরে আমার অবস্থা কি, মানে তারা মনে করে সেগুলো ঘাস, মানে শাক দেখলেই হয় আর কি। যাই হোক, এর মধ্যে ওরা খেয়ে নেবে, যেটা যেটা খেতে পারবে খায়। সবগুলো দেখো কিভাবে চলে এসেছে। তাই যে আমি শাকগুলো গুছিয়ে রেখে রেডি হয়ে তারপরে আমি এখন যে চলে যাব। তাই যে আমি আর মেয়ে এখন হচ্ছে বেরিয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে এখন, কারণ সকালে যেতে হবে, মানে বাসি পেটে আর কি। ওখানে যে তারপরে হচ্ছে অনেকগুলো টেস্ট আছে, সব বাসি পেটে করতে হবে। মানে যেদিন খালি পেটে টেস্টগুলো করতে হয়, আমার মেয়েও না খেয়ে আমার সাথে চলে যায়। তো বলি যে খেয়ে যাও না, ওই যতক্ষণ আমি না খেয়ে মানে টেস্টগুলো কমপ্লিট হবে তারপর আমি খাবো, তখন হচ্ছে ও খাবে। মানে প্রত্যেকবারই একই কাজ করে, হাজার বুঝাইলেও ওই কথা শোনে না যে না আসলে আমি একটু খেয়ে নিই। এত বোঝাই, এত বলি, কিন্তু কোনো তাই কাজ হয় না। ও সে যে কাজ সেই কাজ করবেই, কি মনে করে আল্লাহই জানে। এত বলি বাবু একটু খেয়ে নাও, কষ্ট আছে তোমার, না আমি পরে খাবো, আমি ভিতরে ক্যান্টিন আছে, বারবার করে বলি। তো এখান থেকে কিছু কিনে নিয়ে এসে এখানে খাও, না ঠিক আছে পরে খাবো। ঠিক আছে করতে করতে শেষ পর্যন্ত যখন আমি এই যে টেস্টগুলো করে বের হই, যখন আমি খাই তখন সে খায়। আর নাহলে তার যদি কিছু খেতে ইচ্ছা করে তখন বলে যে এখন এটা কিনে দাও। তা এই যে আমরা এখন যানজটের ভিতরে আটকা পড়ে গেছি। বাইরে বেরোলে সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা সবাই জানি, যানজট আর যানজট। কারণ এখানে বড় একটা গাড়ি রাস্তার ভেতর থেকে, মানে রাস্তার ড্রেন পরিষ্কার করতেছিল, যার জন্য এখানে আটকে গেছি। যাই হোক, চলে আসছি হসপিটালে। বাসা থেকে বেশি দূরে না, কাছেই, যার জন্য একটু সুবিধা। বেশি দূরে হলে তো আরও যানজট। আসলে শরীরটা ভালো না, তো কথা শুনে বুঝতে পারছো আসলে শরীরের কন্ডিশন কেমন। তাই ভিডিওটা করেছি, কিন্তু মানে ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা আপলোড করা হয়নি। তা আজকে মনে করলাম যে আবার কখন হসপিটালে যাই তার তো কোনো ঠিক নাই, দেখি পরপর একটা দুটো ভিডিও দেই যদি সম্ভব হয়।
সব টেস্ট করে বের হতে 2টো বেজে গেছে। তা আর ফেরার সময় দেখলে মেয়ে তার জন্য যা খাবার খেয়ে নিয়ে আসলো, বললো জাম্মু আমি এটা খাই, এখন নিয়ে যাই, বাসায় তো রান্না আছে। আর আমি মনে করলাম বাসায় যে আমার আর খেতে ইচ্ছা করবে না বিরিয়ানি, যার জন্য আমি এখান থেকে সাদা ভাত ডাল এগুলো দিয়ে একটু ভাত খেয়ে তারপরে বাসায় যাচ্ছি। আর দেখো ওখানে খেতে খেতেই প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসছিল। ভাবলাম যে বসে থেকে লাভ নয়, আমি এর ভিতরে চলে যাই, কারণ আরও বৃষ্টি মনে হচ্ছিল যে জোরে আসবে। তাই যে চলে যাচ্ছি বাসায়। আরে এখন হচ্ছে সন্ধ্যার একটু পরপরই ছেলে বাইরে ছিল, বাইরে থেকে এসে আমাকে ব্যাগটা হাতে দিল, বলো দেখো তো আমার ভিতরে কি আছে, আমি এখনো খুলে দেখিনি। তাই যে খুলে দেখলাম, খুলতেছি আর কি, দেখি এর ভিতরে কি আছে, আমি এখনো জানি না, মানে এটা খুললে তারপরে বুঝবো যে আসলে এর মধ্যে কি আছে। আমার ছেলে এনে দিয়ে বলছে যে এটা যা আছে এটা কিন্তু তোমার, ও দেখে নাই কিন্তু না দেখে বলছিলাম এটা এর ভিতরে যা আছে এটা তোমার। আমি আচ্ছা ঠিক আছে, তাই যে খুললাম, এখন দেখি যে ভিতরে একটা কাপ আছে আর হচ্ছে ব্ল্যাক টি। আমি অবশ্য চা এখন এমনি চা কখনোই তেমন খাওয়া হয় না। আমার ছেলের পাশে থেকে বলছে যে এই কাপে আগে আমাকে 1 কাপ চা দিও, তাহলে তুমি নাম এটা আমার বললে আগেই, তাহলে না আগে আমি খাবো তারপর আছে তোমার, এই নিয়ে আমরা মজা করতেছিলাম। যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসলে কি বলবো, কিছু বলার নেই, রেগুলার ভিডিও দিতে না পারলে কিছুই করার থাকে না, এটা কারোরই না, আমারই সমস্যা, আমার নিজের। তাই যে আমি এটা বের করে রেখে তারপরে দেখলাম যে কতগুলো প্যাকেট আছে এর মধ্যে। আর মেয়েকে বললাম যে 1 কাপ চা বানাও, দেখি খাই কেমন লাগে খেতে, খাইনি কখনো এগুলো, যেটা খাইনি সেটা বলে লাভ নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।